জীবনে মেলা বছর হুন্ডা চালাইছি, মাগের এমন লাগে না কেলা কেমন লাগতেছে? পায়ের তো চান্দি পর্যন্ত ভিতরে বাইরে সমানে গরম হয়ে উঠবার লাগছে। ও আল্লাহ, কও কি হাঁচাই কবে লাগছো? হাঁচা মানে? আরে বুড়িগঙ্গার পচা বানির কসম। ও অহনারে বুঝার পারছি। কি বুঝবার পারছো? কোনা কেলা? তুমি জানো না জানেমান, মায়া মানসে শরীরে কারেন্ট থাকে। তাই তো আমার ব্লাড প্রেসার বাড়বার লাগছে। তা ভোল্টেজ কত? 33,000 ভোল্ট, পুরাটাই আছে। অহনো কেউ সুইচ মারে নাই কা, জানেমান ছুইলেই পুইরা চাই। আরে জোরে ধরো, আমি তো পুরবারই চাই। চালায় দাও, পুরায় দাও। তোমার বাবা মা কেমন আছে বাবা? জি ভালো আছে। সালাম আঙ্কেল। কি দেখতেছে? নয়ন সওদাগর, পুরনো ঢাকার কাপড়ের কাপড় আর কফিন বিক্রেতা, সুভাষ সওদাগরের একমাত্র ছেলে। আচ্ছা, সেদিন যে নিলামে জমিটা কিনলে সেটা কার জন্য? তোমাদের জন্যে না অন্য কারো জন্য? আই মিন দালাল হিসাবে? সরি আঙ্কেল, আপনার এই ওয়ার্ডটা ভালো লাগতেছে না। ভালো তো অনেকের অনেক কিছুই লাগে না, তাতে এই সোসাইটির কারো কিছু যায় আসে না। এই যে তুমি আজিম হাওলাদারের একমাত্র মেয়েকে পটিয়ে তার সমস্ত সম্পত্তির মালিক হতে চাচ্ছ, এটা তো আমারও ভালো লাগছে। আঙ্কেল আপনি ভুল করতেছেন। বাবা তুমি এসব কি বলছো? আহ! সেদিন হিরো সেজে 10 কোটি টাকার জমি দালালি করে আমার নজরে পড়তে চেয়েছিল। 30 কাঠার জমি আর ঢাকা শহরে একটা বাড়ি আছে বলে তুই নিজেকে কি মনে করিস? তুই ভাবলি কি করে একটা কাফনের কাপড় বিক্রেতার ছেলের সঙ্গে আমার একমাত্র মেয়ের বিয়ে হবে? আচ্ছা, আমার স্ট্যাটাস সম্পর্কে কতটুকু জানিস তুই? অস্ট্রেলিয়া থেকে মেয়েকে লেখাপড়া শিখিয়ে এনেছি, তোর মতো একটা পকেটে দালালের সাথে বিয়ে দেওয়ার জন্য নয়। কোয়াইট কোয়াইট মিস্টার আজিম হাওলাদার, কোয়াইট। ঢাকা উত্তরের একজন নামকরা চাঁদাবাজ আর অবৈধ ব্যবসার কিং আজকের আজিম হাওলাদার। রংপুরে গফুর মিয়ার 5 সন্তানের 3 নম্বর ছেলে আপনি। বাবা মার দেয়া নাম আবুল মিয়া। বাবা সহ 4 ভাই মানুষের বাসায় দিনমজুরের কাজ করে জীবন চালাতেন। আর আপনি লেখাপড়ায় ভালো ছিলেন বলে এলাকার মানুষের সহায়তায় এসএসসি পাশের পর ঢাকা এসে কলেজে ভর্তি হন। কিছুদিন না যেতেই হয়ে যান কিলার। আর সেই সুবাদে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে আর মাদকের ব্যবসার সাথে জড়িয়ে রাতারাতি হয়ে যান অনেক টাকার মালিক। আর আজকের আজিম হাওলাদার, যার বর্তমান স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্য মাত্র 123 কোটি টাকা। নয়ন! আবে চুপ! যা কই খাড়ায় খাড়ায় শোনেন। নো মোর টক। আপনার 7 পুরুষের সৌভাগ্য যে এই নয়ন সওদাগর আপনার মেয়েকে পছন্দ করেছে, না হলে আপনার মতো একটা ছোট লোকের মেয়েকে তার জীবন সঙ্গিনী করার কথা ভুলেও ভাবত না। সামান্য ক টাকার মালিক হয়েছেন, তাতেই মাটিতে পা পড়ে না। আর আমার বাবা সোয়া সওদাগরের মতো যদি 1000 কোটি টাকার মালিক হতেন, তাহলে তো এই বাংলার মাটি আপনার পা ফেলার অযোগ্য হয়ে যেত। এই নয়ন সওদাগর আপনার মতো কোটিপতি দিনে 3 বার কিনে 3 বার গাবতলির হাটে বিক্রি করতে পারে। ছাল নাই কুত্তার আবার বাঘা না। আমার বাবা কাফনের কাপড় আর কফিন বিক্রি করে কেন জানেন? প্রতিদিন যেন মৃত্যুর কথা মনে পড়ে, আর টাকার অহংকারে মানুষ থেকে আপনাদের মতো অমানুষ যেন না হয়ে যায়। জীবনে অনেক মানুষের ক্ষতি করেছেন, এবার ভালো হয়ে যায়। এই, তোর কাছে শিখতে হবে নাকি আমি কি করব আর না করব? মনিকাকে আমি মেরে ফেলবো, তবু তোর সাথে বিয়ে দেবো না। এই আজিম হাওলাদার, কারো বাপের ক্ষমতা নেই আমার মনির গায়ে একটা ফুলের টোকা দেয়। জাস্ট
মাইন্ড ইট। নয়ন তুমি মনি, তোমার বিন্দুমাত্র কষ্ট হলে আমি সব ধ্বংস করে ফেলবো। আমি আমি আমার জীবনে কোনো কিছুই চাইনি, একমাত্র তোমাকেই চেয়েছি, শুধু তোমাকে। আর আমার সেই চাওয়ায় কেউ বাধা হয়ে দাঁড়াবে আর আমি তাকে ছেড়ে দেব? ইম্পসিবল। সে যেই হোক, তোমার বাবা হলেও না। ঠিক আছে, তুই লাভ ম্যারেজ করবি, তাতে আমার কোনো আপত্তি নেই। তাই বলে মনিকার বাপের লগে তুই ঝগড়া ফ্যাসাদ করবি, এইটা আমার পছন্দ হয় না। আব্বাজান, আমি সব সইবার পারু, মাগার কেউ আমার বাপ মার নামে কিছু কইলে পরে আমি এমতেমতে ছেড়ে দিব না। আরে আমার নয়ন আব্বা তো ঠিক কথাই কইছে। আপনি কি মনে করছেন আমরা কি এমন পোলা জন্ম দিচ্ছি নি যে পোলার সামনে বাবা মায়ের অপমান করব আর আমাকে পোলা মুখে কুলু পাইটা খাম্বা লাহান করে থাকবো? আরে তুমি থামো, কাটা গায়ে লবণের ছিটা। আমি না হয় মনিকার বাপের লগে কথা কই, কম তো যায় না। মনিকার বাপে যদি জিদ করে অন্য কারোর লগে মনিকার বিয়া সাজি দিয়া ফেলায়, না আব্বাজান, পৃথিবী ধ্বংস হয়ে যাইব। মাগার মনিকা আমারই থাকবো। আমি ছাড়া মনি অন্য কারো ওইবারই পারে না। আব্বাজান উনি বড়ই মেহেরবান, ওনার কন্যা করবের দান। আব্বাজান, আসসালামু আলাইকুম আব্বাজান। সালাম ওয়ালাইকুম সালাম। থাক থাক থাক, বসো বসো। আব্বাজান, মনিকা কোথায়? ওপরে রেডি হচ্ছে। ভাই মনে হয় শাস্তাছে। আব্বাজান, তাড়াতাড়ি মনিকারে নিয়ে আসেন। আমি মরে গেলে ওই জানোয়ারকে বিয়ে করব না। ও ভেবেছে কি আমি একটা পাথরের মূর্তি? যা বলবে আমাকে তাই করতে হবে? কখনো না, কখনো না। মা, তুমি তোমার বাবা মার সম্মানের কথা ভেবে সারাটা জীবন ঘর করার নামে নিজেকে জ্যান্ত পুড়িয়েছো দু চোখের আগুনে। সুন্দর জীবনটা ধ্বংস করেছো। আমি তা করব না। আমি এই যুগের মেয়ে, জেনে শুনে আমি তোমার মতো নিজেকে দু চোখের আগুনে নিক্ষেপ করতে পারবো না মা। আমিও চাই না মা তোর সাথে টাটার বিয়ে হোক। মনিকা, কি রে, তুই এখনো রেডি হসনি? শোনো, বলছিলাম কি, মনিকা যখন রাজি না তখন তুমি থামো। ওর রাজি না রাজিতে কি আসে যায়? বাবা, বিয়ে করব আমি, আমার মতামতের কোনো মূল্য থাকবে না। এই! টাটাকে আমি পছন্দ করেছি, তোর বিয়ে টাটার সাথেই হবে। টাটা নিচে বসে আছে, চল। বাবা, আমি নয়নকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। থাক তোর নয়ন, বাবা প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোর কোনো কথা শুনতে চাই না, চল। বাবা, আই বলছি। মনি কখনো মনিকারে আনে না কেন? আমার তো ভালো লাগতেছে না। আয়। বাবা, এই বাবা লাগছে, ছাড়ো। বাবা প্লিজ আমার কথা এই শোনো। চল। আব্বাজান, আপনি মনিকার কোনো কথা না শুনলেন, কিন্তু আমি ওর সব কথা শুনুন। আপনি ওর সাইডা দেন, আপনি একটু দূরে যান। আমি মনিকার সাথে একটু প্রাইভেট কথা বলতে চাই। আচ্ছা ঠিক একটু আছে, গোপন কথা। এই তোরা চল। এই চল জি, বড় এই চল আমরাও যাই, চল চল বসো বসো, আরে বসো না, কেউ নাই, বসো। প্রথম দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি। ইচ্ছা হয়েছিল কয়দিন প্রেম করি, কিন্তু আমার যে বয়স, আবার শুনলাম তুমি নাকি কার লগে টাঙ্কি টুঙ্কি মারো। আমি তাতে মাইন্ড করি নাই, ডিজিটাল যুগের মাইয়া, এইটা কোনো বিষয়ই না। তাই বিয়ার পর আমার লগে দুই একদিন কাটাইলে সব আউট হয়ে যাইব। মানুষে কয় নাম আমার টাটা, তুমি আমার দিলটারে কইরা ফালাইছো ফুটা। হাউ ডিয়ার ইউ! আয়নায় কখনো নিজেকে দেখেছিস? তোর মতো জানোয়ারকে বিয়ে করব আমি? আমি হইলাম টাটা, রোমান্টিক মার্বেল দিয়া তোমার দিলটারে করুম ফুটা। ডার্লিং, তোমার আমি অনেক ভালোবাসি, তাই একবার কইছো মাইন্ড করি নাই।
কিন্তু আবার কইলে আই আবার বললে কি করবে তুই? আই, 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 আই। আমি তোর ভালোবাসি বইলা তোর সবকিছু ভালোবাসি নাই। তোর কত বড় সাহস! এই, তুই টাটা ভাইরে জানার কস আমি আজকা তোর জবান বন্ধ কইরা ফেলাম। তুই জানিস তুই কার উপর হাত তোলার দুঃসাহস করেছিস? ও আমার ভালোবাসা, আমার জীবন। এই নয়ন, আমি আজকা তোর সামনে তোর জানে মান্ডে আংটি পরামু আর 25 তারিখে বিয়া করুম। তোর যদি ক্ষমতা থাকে আটকাইস। দেখ ডায়মন্ডের আংটি। এই নয়ন, এই আজিম হাওলাদার, আপনি মনিকাকে জন্ম দিয়েছেন শুধু আমার জন্য। পুরো পৃথিবী একদিকে আর আমার মনিকা একদিকে। আই নাসের খারা দাহস কি ঘাট থেকে ওর মাথাটা আলাদা করে ফেলা। আবে ওই, প্লাস ব্যাগে যা, কারে কেমতে ঘাড়াই ছিলাম ভালো করে মনে করে দেখ। হুকুম হয়েছে টাটার আর ক্ষমা হয়েছে তগ, বুঝে দেখ। আমি এক মাল এক জায়গায় দুইবার ডেলিভারি দেই না। একবার পাঠাইছি ক্লিনিকে, এইবার সোজা কবরস্থানে। যেমতে আছো সেমতেই ব্রেক মারে খাড়ায় থাক। তুই এটা কি করলি? আমার আংটি তুই পরাইলি কেন? আবে ওই টাটা, আংটি তোর ডেট তোর, মাগার বিয়া করুম আমি। তোর যদি ক্ষমতা থাকে মনিরে আমার কাছ থেকে লয়ে যাইস। এই যে শ্বশুরাব্বা, মনিরে আপনার কাছে আমানত হিসেবে রাইখা গেলাম। আমার মনির যদি কিছু হয় না, কসম খোদা, বুঝেনি তো, ঢাকায়া মাল অরিজিনাল, যা কয় তাই হয়। মাইন্ডেড আসি। তুইও বে মনে রাখিস, ঢাকায়া মাল অরিজিনাল। হাউ ডিয়ার ইউ! আয়নায় কখনো নিজেকে দেখেছিস? তোর মতো জানোয়ারকে বিয়ে করব আমি? ভাই, আমার কি জানোয়ারের মতো দেখা যায়? কেরা জবাব দাস না কেন? কি যে কোন ভাই, ভাবি সাহেব আপনারে জানুয়ার কোক আর মনোয়ার কোক, তাতে কি যায় আসে? কয়দিন পর তো বিয়া কইরেই ফালাইবেন। আপনারে জানুয়ার কইছে তো, ঠিক মতো দুটা ডলা দিয়া দিবেন, দেখবেন বাপ বাপ কইরা। বাচ্চা, তুই তো চামচামি করতে গিয়ে সম্পর্ক উল্টায় ফেলাইতেছ। আরে মনিকা আমার বাপ ডাকবো কেন? মনিকা আমারে জামাই ডাকবো। জামাই